হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিরিজের 9 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা অনেক নতুন নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে জানবো, যেগুলো জানলে আমাদের স্কুল, কলেজ এবং যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে যেরকম কাজে লাগবে, তেমনিভাবে রিটেন ইংলিশ এবং স্পোকেন ইংলিশ দুই ক্ষেত্রেই কিন্তু আমরা নিজেদেরকে দক্ষ করে তুলতে পারবো। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিরিজের 9 নম্বর ক্লাসে। কম্পোজড অব মানে হচ্ছে তৈরি। আমি বলতে পারি ওয়াটার ইজ কম্পোজড অব হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। ওয়াটার মানে জল, ইজ হয়, কম্পোজড মানে তৈরি, অব হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। তাহলে জল কোন দুটো উপাদানের সমন্বয়ে তৈরি? হাইড্রোজেন এবং অক্সিজেন। তারপরে কনসিল ফ্রম মানে হচ্ছে গোপন করা অথবা লুকানো। কনসিল ফ্রম মানে হচ্ছে গোপন করা অথবা লুকানো। আমি বলতে পারি, ধরুন মা সন্তানকে বলছে ডোন্ট কনসিল এনিথিং ফ্রম মি। ডোন্ট কনসিল মানে লুকাবি না, এনিথিং মানে কোনো কিছু, ফ্রম মানে থেকে, মি মানে আমার, অর্থাৎ আমার থেকে কিছু গোপন করবি না, এটা মা সন্তানকে বলছে। তাহলে কনসিল। আরেকটাও বলি কনসিলার, ওই যে দেখবেন সাজে মেকআপ বক্সের ভিতর থাকে, কনসিল মানে গোপন করা, যেটা গোপন করে, যেমন রিঙ্কেল, মুখের যে কোনো দাগ টাগ, এগুলো কিন্তু কনসিলার দিয়ে কনসিল করা যায়। কনসিল মানে হচ্ছে গোপন করা। তারপরে কমপ্লেন টু মানে অভিযোগ করা। কমপ্লেন টু অভিযোগ করা কোনো মানুষের কাছে। আর এগেনস্ট মানে কারো বিরুদ্ধে। এখানে কমপ্লেন দিয়ে পরপর 3টে শব্দ রয়েছে, 3টে। প্রথমটার হবে কমপ্লেন টু মানে কোনো মানুষের কাছে অভিযোগ করা। আমি এখানে লিখে দিতে পারতাম কমপ্লেন টু আ পার্সন, আমি লিখে দিই কমপ্লেন টু এ পার্সন। পার্সন মানে হচ্ছে মানুষ, কোনো মানুষের কাছে অভিযোগ করা, PERSON। তাহলে কোনো মানুষের কাছে অভিযোগ যদি করানো হয়, তখন কমপ্লেনের পরে টু নামক প্রিপোজিশনটি বসবে। আমি একটা বাক্য বলি, রমা এবং সোমা দুই বোন। তাহলে বলতে পারি রমা কমপ্লেন্ট, সিম্পল পাস্টে রমা কমপ্লেন্ট মানে অভিযোগ করেছিল টু মি। এ পার্সন মানে ধরুন আমি এখানে, তাহলে রমা কমপ্লেন টু মি। মি মানে আমার কাছে অভিযোগ করেছিল, এগেনস্ট মানে বিরুদ্ধে, সোমা অর্থাৎ দিদির বিরুদ্ধে বা বোনের বিরুদ্ধে, অর্থাৎ রমা সোমার বিরুদ্ধে অভিযোগ করেছিল আমার কাছে। তাহলে এটা কিন্তু একটা অভিযোগ করেছিল, মানে ওই খুনসুটি এটা সেটা দেরি করে ওঠে, এই থাকে যেরকম হয় আর কি। তাহলে রমা কমপ্লেন্ট অভিযোগ করেছিল টু মি আমার কাছে, পার্সন মানে মি আমার কাছে, এগেনস্ট সোমা। এরকম কিন্তু হতে পারে। কমপ্লেন এগেনস্টে মানে হচ্ছে কারো বিরুদ্ধে অভিযোগ করা। আমি লিখেও দিই কারো বিরুদ্ধে অভিযোগ করা। কারো বিরুদ্ধে অভিযোগ করা বোঝায় কমপ্লেন এগেনস্ট বলেছি। আর কমপ্লেন অব অথবা অ্যাবাউট মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা, এটা মানেও অভিযোগ করা। অভিযোগ করার ঢংটা হচ্ছে কীরকম, দুটো বাংলা বললাম। দুঃখ প্রকাশ মানে আমার মাথা ব্যথা করছে, তারপরে আমার পা ব্যথা করছে, এরকম আর কি। তাহলে কি হবে, রবি একটি ছেলে, রবি কমপ্লেন্ট, সিম্পল পাস্টে করলাম, রবি কমপ্লেন্ট অব হেডেক। হেডেক মানে মাথা ব্যথা। রবি বলছে যে আমার না, আমি যাবো না এখন। দেখ বন্ধুদের বলছে যে বিকেলবেলা বন্ধুরা মাঠে খেলতে গেছে, বললো চল রবি খেলতে যাবি, তো বললো দেখ আমার মাথা ব্যথা করছে, ওই যে দুঃখ প্রকাশ করছে। তাহলে রবি কমপ্লেন্ট অব হেডেক অথবা রবি কমপ্লেন্ট অ্যাবাউট হেডেক, দুঃখ প্রকাশ করা বা একটুখানি হালকা অভিযোগের সুরে বলা যে দেখ আমার তো মাথাকে ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে, আমি কি করে খেলতে যাই। তো এরকম অনেক নতুন নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে আমরা জানি। কমেন্ট অন অথবা আপন। কমেন্ট অন অথবা আপন মানে মন্তব্য করা। আমি বলতে পারি রবি শাস্ত্রী একজন প্রাক্তন ক্রিকেটার। রবি শাস্ত্রী কমেন্টেড অন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। ভারত পাকিস্তান যে ম্যাচ, ক্রিকেট ম্যাচ, সেই ম্যাচ নিয়ে রবি শাস্ত্রী কমেন্ট অন মানে মন্তব্য করেছিল, কমেন্ট আপন মানেও মন্তব্য করেছিল যে এই ম্যাচটা খুব এক্সাইটিং হবে, খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, এই টাইপের আর কি। তারপরে কম্পিট উইথ মানে প্রতিদ্বন্দ্বিতা করা অথবা প্রতিযোগিতা করা। কিন্তু কম্পিট উইথ আর কম্পিট ফর এই দুটোর ভিতরে হালকা ডিফারেন্স আছে। কীরকম পার্থক্য আছে? কম্পিট উইথ মানে কোনো মানুষের সঙ্গে প্রতিযোগিতা করা। কম্পিট উইথ মানে কোনো মানুষের সঙ্গে যখন প্রতিযোগিতা করব তখন হবে কম্পিট উইথ। কম্পিট উইথ মানে মানুষ। আমি একটা উদাহরণ দিই, আমি বলতে পারি রূপা একটি মেয়ের নাম। রূপা একটি মেয়ের
নাম। রূপা কম্পিটেড উইথ রাম। তাহলে রূপা একটি মেয়ে, সে কম্পিটেড মানে প্রতিযোগিতা করেছিল, উইথ মানে সঙ্গে, রামের সঙ্গে। রাম একজন মানুষ। এইবার যদি রূপা রামের সঙ্গে কম্পিট করেছিল, কিন্তু কিসের জন্য? যদি সামথিং, কোনো কিছুর জন্য। কম্পিট ফর মানে কোনো কিছু, অর্থাৎ কোনো কিছু মানে এখানে পদ। পদ মানে ইংলিশে বলবো পোস্ট। ইংলিশে বলবো পোস্ট। পোস্ট মানে হলো পদ। আমি লিখে দিই POST, পোস্ট মানে পদ। অর্থাৎ আমি তাহলে বাক্যটা দুটোই প্রিপোজিশন থাকবে এরকম একটা বাক্য বলি। রূপা কম্পিটেড উইথ রাম ফর দ্য পোস্ট। ফর মানে জন্য, দ্য পোস্ট মানে পদটার জন্য রূপা রামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তারপরে হচ্ছে কম্পিটেন্ট ফর। কম্পিটেন্ট ফর মানে উপযুক্ত বা যোগ্য। আমি বলতে পারি রোকেয়া রয় একজন ভদ্রমহিলা, রোকেয়া রয় ইজ মানে হন, কম্পিটেন্ট মানে উপযুক্ত অথবা যোগ্য, ফর দ্য পোস্ট, ফর মানে জন্য, দ্য পোস্ট মানে এই পদটার জন্য, অর্থাৎ কন্ট্রোলার অব এক্সামিনেশন। উনি যে পদটাতে আছেন তিনি হচ্ছে কন্ট্রোলার অব এক্সামিনেশন। এই পদটার জন্য রোকেয়া রয় একদম কম্পিটেন্ট। কম্পিটেন্ট মানে উপযুক্ত মানুষ। আর কম্পিটেন্ট এর পরে ফর নামক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বসবে। তাহলে কি হলো পুরো বাক্যটা? পুরো বাক্যটা হলো রোকেয়া রয় ইজ কম্পিটেন্ট ফর দ্য পোস্ট। তারপরে কম্পেনসেট ফর। কম্পেনসেট ফর মানে ক্ষতিপূরণ দেওয়া। আমি বলতে পারি যে স্টেট গভর্নমেন্ট মানে রাজ্য সরকার কম্পেনসেটেড মানে ক্ষতিপূরণ দিয়েছিল। অতি সিম্পল পাস্টে বাক্যটা বললাম। রাজ্য সরকার কম্পেনসেটেড মানে ক্ষতিপূরণ দিয়েছিল। কাকে দিয়েছিল? রামবাবুকে। কাকে দিয়েছিল? রামবাবুকে। কিসের জন্য? ওই যে ফর মানে জন্য, ফর মানে জন্য। হিজ লস, হিজ মানে রামবাবু, লস মানে ক্ষতি। রামবাবুর যে ক্ষতি হয়েছিল, তার জমির থেকে অনেকটা অংশ চলে গেছিলো রাজ্য সরকারের প্রজেক্টটার জন্য। রাজ্য সরকার যে কাজটা করছিল তার জন্য রামবাবুর কাছ থেকে অনেকটা জমি নিতে হয়েছিল। সেই তার ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকার রামবাবুকে কম্পেনসেট করেছিল। কম্পেনসেট মানে ক্ষতিপূরণ দিয়েছিল। তা বাক্যটা পুনরায় বলছি কী হবে? স্টেট গভর্নমেন্ট কম্পেনসেটেড রামবাবু ফর হিজ লস। লস মানে ক্ষতি। ক্ষতির জন্য যে ক্ষতিপূরণ দেওয়া আর কি, ক্ষতিকে পূরণ করে দেওয়া, ক্ষতিকে পূরণ করে দেওয়া। তো এরকম অনেক নতুন নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে আমরা জানব। কনফিডেন্ট অব। কনফিডেন্ট অব মানে হচ্ছে আত্মবিশ্বাসী। আমি বলতে পারি রবি ইজ কনফিডেন্ট অব হিজ সাকসেস। রবি তার সাফল্য পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। তাহলে কনফিডেন্ট থাকলে তারপরে অব নামক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বসছে। তারপরে কনফাইন্ড ইন। কনফাইন্ড ইন মানে আবদ্ধ, রুম অথবা জেল, এরকম একটা ছোটোখাটো জায়গায় আবদ্ধ হয়ে রয়েছে, যেখানে থাকলে মন ভালো লাগে না। তাহলে আমি বলতে পারি রূপা ইজ কনফাইন্ড ইন আ রুম। রূপা একটি রুমের ভেতরে আবদ্ধ হয়ে রয়েছে। তারপরে কনফাইন্ডের পরে আরেকটাও প্রিপোজিশন বসে টু, কিন্তু তার মানে আলাদা। তাহলে কনফাইন্ড ইন মানে হচ্ছে কোনো রুমের ভেতরে আবদ্ধ, আর কনফাইন্ড টু মানে কোনো বিছানার ভেতরে আবদ্ধ। যেমন ফ্লু, কোনো জ্বর হয়েছে বা সেই তার জন্য বিছানা থেকে উঠতে পারছে না বা কোথাও যেতে পারছে না, শয্যাশায়ী হয়ে রয়েছে, মানে বাধ্য হয়ে শয্যাশায়ী থাকতে হচ্ছে। এরকম যদি সেন্স দেয় তাহলে কি হবে? কনফাইন্ডের পরে টু নামক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বসবে। আমি বলতে পারি মলিনা, একটি মেয়ের নাম মলিনা ইজ কনফাইন্ড। মলিনা হয় আবদ্ধ টু বেড, বিছানার ভেতরে। ফর ফ্লু, ফর মানে জন্য, ফ্লু মানে হচ্ছে কোনো একটা ইনফ্লুয়েঞ্জা, কোনো একটা জ্বর আর কি, এরকম ভাইরাস ঘটিত জ্বর বা যে কোনো ফ্লুর জন্য, ভাইরাসের জন্য, যে কোনো কিছুর জন্য সে বিছানায় থাকতে বাধ্য হচ্ছে। এরকম যদি বোঝাই তখন কিন্তু আমাকে কনফাইন্ডের পরে টু নামক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসাতে হবে। আর আমি বেড পাশে লিখেই দিয়েছি। কন্ডেম টু। কন্ডেম টু মানে দণ্ডিত। কিসের দণ্ডিত? মৃত্যুদণ্ডে দণ্ডিত, মানে মৃত্যুদণ্ডে সাজা হয়েছে। আমি বলতে পারি দ্য কিলার মানে হত্যাকারী ওয়াজ কন্ডেমড। ওয়াজ কন্ডেমড মানে দণ্ডিত হয়েছে টু হচ্ছে টু ডেথ। তাহলে দ্য কিলার ওয়াজ কন্ডেমড টু ডেথ, অর্থাৎ হত্যাকারীর মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। যে অন্যকে হত্যা করেছে তারও কিন্তু মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন বিচারক। তারপরে কন্ডেম ফর। কন্ডেম টু মানে মৃত্যুদণ্ডে দণ্ডিত দিয়েছে, ফর মানে জন্য। কিসের জন্য? মার্ডার।
তাহলে আমি বলতে পারি পুরো এই টু এবং ফর দুটো প্রিপোজিশনই থাকবে এরকম একটা বাক্য বলছি। দ্য কিলার মানে হত্যাকারী ওয়াজ কন্ডেমড, কন্ডেমড মানে দণ্ডিত হয়েছে, টু ডেথ মানে মৃত্যুদণ্ডে, ফর মানে জন্য, মার্ডার, ফর মানে জন্য, মার্ডার মানে হত্যা, হত্যার জন্য হত্যাকারী মৃত্যুদণ্ডের সাজা পেয়েছে। কনগ্রাচুলেট অন, কনগ্রাচুলেট অন মানে অভিনন্দন জানানো। আমি বলতে পারি মাই টিচার আমার শিক্ষক কনগ্রাচুলেটেড মি, কনগ্রাচুলেটেড মানে অভিনন্দিত করেছিল, মি মানে আমাকে, অন মাই সাকসেস আমার সাফল্যের জন্য আমার শিক্ষক আমাকে অভিনন্দন জানিয়েছিল, এরকম কিন্তু বলা যেতে পারে। তারপরে কনসাস অফ, কনসাস অফ মানে সচেতন হওয়া। আমি বলতে পারি রূপা ইজ কনসাস, রূপা হয় সচেতন, অফ হার উইকনেস তার দুর্বলতা সম্পর্কে রূপা সচেতন। তাহলে কি বললাম, রূপা ইজ কনসাস অফ হার উইকনেস, তার রূপা নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন। তারপরে কনসিস্ট অফ মানে তৈরি, কনসিস্ট অফ মানে তৈরি। আমি বলতে পারি মাই ফ্যামিলি আমার পরিবার, কনসিস্টের সঙ্গে এস থাকবে, মাই ফ্যামিলি কনসিস্টস অফ 5 মেম্বার্স, 5জন পরিবারে 5জন সদস্য নিয়ে আমার পরিবার তৈরি। 5-এর জায়গায় 6 হতে পারে, 7 হতে পারে, কোনো ব্যাপার না। তাহলে কনসিস্ট অফ মানে তৈরি। কত মেম্বার্স, 5 মেম্বার্স, 6 মেম্বার্স, যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ 5জন মেম্বার নিয়ে আমার পরিবার তৈরি, 6জন মেম্বার নিয়ে আমার পরিবার তৈরি, এরকম কিন্তু বলা যেতে পারে। তারপরে কনসিস্টেন্ট উইথ, কনসিস্টেন্ট উইথ মানে সামঞ্জস্য থাকা। আমি বলতে পারি ইউর ডিড তোমার কাজ শুড বি কনসিস্টেন্ট উইথ ইউর ওয়ার্ড, ইউর ডিড মানে তোমার কাজ শুড বি কনসিস্টেন্ট, তোমার কাজের শুড বি কনসিস্টেন্ট মানে শুড মানে উচিত, বি মানে হওয়া বা থাকা, কনসিস্টেন্ট মানে সামঞ্জস্যপূর্ণ, উইথ ইউর ওয়ার্ড তোমার কথার সঙ্গে তোমার কাজের সামঞ্জস্যপূর্ণতা থাকা প্রয়োজন, এরকম কিন্তু হতে পারে। তারপরে কন্ট্যাক্ট উইথ, কন্ট্যাক্টের পরে কি বসবে, উইথ, সংযোগ, কন্ট্যাক্ট উইথ মানে সংযোগ। আমি বলতে পারি নীলিমা একজন ভদ্রমহিলা, নীলিমা হ্যাজ লস্ট, নীলিমা দেবী হ্যাজ লস্ট মানে হারিয়েছেন, কন্ট্যাক্ট মানে সংযোগ, কন্ট্যাক্ট মানে কি সংযোগ, উইথ হার সান নিজের সন্তানের সঙ্গে ওনার এখন আর যোগাযোগ সেরকম নেই, এরকম কিন্তু হতে পারে। তো বন্ধুরা এই যে ক্লাসটি করলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসটি, এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।